হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক ঘোরাঘুরি হয়েছে, ঘুরে বাড়ি চলে এসেছি। আর ঘোরার ফটো তো ভিডিও তো অনেক ছাড়ছি, তোমরা দেখছো নিশ্চয়ই। আর অনেকে বোরও হচ্ছে আমার ভিডিও দেখে। বাকি বোর হওয়ার কিছু না, আমি ভিডিওগুলো এই জন্য ছাড়ছি যে আমার ফোনে থাকবে, আমি যাতে পরে ভিডিওগুলো দেখতে পারি। ওই জন্য ভিডিওগুলো আমার বেশি বেশি করে ছাড়া। আর অনেক ভিডিও বানিয়েছি, এত ভিডিও বানিয়েছি ওখানে যে তোমাদের ভিডিও বানাতে বানাতে তোমাদের কষ্ট হয়ে যাবে, যে ফটো ভিডিও বানাতে বানাতে তুলতে তুলতে। তো এরকম জায়গা তুমি কোনো জিনিস ওখানে যে মিস করতে চাও না, যে এই জিনিসটা মিস না হোক, এই জিনিসটা আমি ফটোতে ক্যাপচার করে নিয়ে যাই। কিন্তু চোখের যে ক্যামেরায় আমি যা দেখে এসেছি, যা সুন্দর জিনিস দেখেছি, সেটা ফোনে বা ক্যামেরায় বা বলে বোঝানো যাবে না। আর তোমরা যদি কেউ যেতে চাও গরমের ছুটিতে, অনেকের বাচ্চাদের ছুটি পড়ে গেছে, গরমের ছুটিতে অনেকেই প্ল্যান করছো কোনো না কোনো জায়গায় যাওয়ার। তো তোমরা যদি কেউ যেতে চাও গরমের ছুটিতে, তাহলে আমরা তো তৎকাল টিকিট করে গেছিলাম, ওই জন্য আমরা টিকিট পেয়ে গেছি। আর টয় ট্রেনের টিকিট কিন্তু 1 মাস আগে থেকে করতে হয়। 1 মাস আগে ছাড়া টয় ট্রেনের টিকিট পাওয়া যায় না। আর এখানে সবথেকে ভালো অপশান হচ্ছে, অনেকে বাসেও যায়, কিন্তু আমি বাসে যেতে বলবো না, যেহেতু আমি টয় ট্রেনে গেছিলাম। তো টয় ট্রেনের অনুভবটা আমি তোমাদেরকে বলছি, টয় ট্রেনে আমি কী কী মজা করেছি। আর ওখানে পুরো জানকারিটা তোমাদের আমি দেবো, যাতে তোমরা যদি কেউ যাও তাহলে তোমাদের খুব সুবিধা হয়। তো ওগুলো ফটো ভিডিও দেখি আমি তোমাদের বোঝাতে পারবো না, ওই জন্য ভাবলাম আমি বলেই দিই। আর যদি কেউ যেতে চাও, ওখানে যে দেখে যে মজা পাওয়া, ভিডিও ফটো বা আমার কথা শুনে সেই জিনিসটা হবে না। তো আমি কিছু কিছু জানকারি তোমাদের দেবো, যাতে তোমরা ওখানে যদি যাও বাচ্চাদেরকে নিয়ে ছুটিতে, তাহলে তোমরা খুব মজা করতে পারো, তোমাদের খুব ছুটিটা খুব আনন্দে কাটবে। তো ওই জন্য তার ছোটো ছোটো টিপস দেবো, আর যা যা করেছি আমি সেগুলো বলবো। তা সবার প্রথমে তোমরা যদি টয় ট্রেনে যাও, তো 1 মাস আগে থেকে টিকিট বুক হয়। আর যদি তোমরা ট্রেনে তৎকাল টিকিট করো, তাহলে টিকিট পেয়ে যাবে। আর যদি এমনি টিকিট করো, নেতাজি এক্সপ্রেসে আমরা গেছিলাম, কালকায় যায়। ওটা হাওড়া থেকে আসে, নেতাজি এক্সপ্রেসটা হাওড়া টু কালকা, কালকা থেকে হাওড়া এরকম। তো দিল্লি থেকে, পুরনো দিল্লি থেকে কালকা অবধি যায়। তো নেতাজি এক্সপ্রেসে আমরা গেছিলাম, রাত্রির 9টার আমাদের ট্রেন ছিল। পুরো পাক্কা 9টার সময় আমরা পৌঁছে গেছিলাম, আর পাক্কা রাইট টাইমেই ছেড়েছিল। ঠিক আছে, কারণ ঠান্ডার সময় কালকা ট্রেন খুব লেট করে। আর গরমের দিন ওই জন্য তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল, টাইম মতনই ছেড়েছিল। তো এখান থেকে আমরা 9টার সময় গেছিলাম, আর ওখানে যেয়ে আমরা পৌঁছে গেছিলাম 3টের সময়। রাত্রির 3টে, 3:30টের সময় আমরা কালকায় পৌঁছে গেছিলাম। এবার 3:30টের সময় আমরা বসেছিলাম, ইন্তজার করছিলাম টয় ট্রেনের জন্য। আমার একটা ইচ্ছাই ছিল যে আমি টয় ট্রেনে একবার উঠবো, সিমলা যাওয়ার জন্য টয় ট্রেনে যাব। কারণ ভিডিও তো অনেক দেখেছি যে টয় ট্রেনের জার্নি খুব ভালো হয়, খুব ভালো। তা সত্যিই খুব ভালো, আমি যদি না যেতাম, তাহলে আমি বুঝতেই পারতাম না যে কত ভালো। আর ভিডিও দেখে কারোর কথা শুনে বোঝা যাবে না, যে নিজে গেলে যে অনুভব, নিজের যে দেখা, সেটা একটা আলাদাই একটা খুশি। তো টয় ট্রেনে আমাদের টয় ট্রেনের টিকিট ছিল সকাল 6টার সময় আমাদের টয় ট্রেনের টাইম ছিল। আমরা 6টার সময় উঠে গেছিলাম টয় ট্রেনে। আর ওখানে 3টে থেকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। ওখানে বসার সিটিং ছিল, অসুবিধা হচ্ছিল না। টয় ট্রেনে আরও অনেকে অপেক্ষা করছিল। আর ছোট্ট একটা স্টেশন, সব জায়গায় ছোটো ছোটো স্টেশন বানানো। আর ছোট একটা ট্রেন, 7খানা বগির ট্রেন। আমরা টোটাল হিসাব করলাম, তো 115 জন লোক আমরা ট্রেনে ছিলাম, ক্যান্টিনওয়ালা মিলিয়ে। তো 110-15 জন লোক ওই ট্রেনে সবাই ছিল, সফর ছিল। আর যাওয়ার সময় নাজারা খুব সুন্দর, পুরো পাহাড় এরকম ঘুরতে 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 উঠছিলাম। পুরো পাহাড়ের নাজারা দেখতে দেখতে উঠেছিলাম। তোমরা আমি ভিডিও লাগালে ভিডিও তো অবশ্য দেখতে পারবে, কিন্তু আমি বলবো ভিডিওতেও তো দেখবে, তো ইউটিউবে আজকাল ভিডিওতে দেখা যায়। কিন্তু তোমরা যদি যেতে চাও, তাহলে টয় ট্রেনে যেও। বাসে গেলে হয়তো সে মজাটা পাবা না যেটা টয় ট্রেনে পাবা। আর আমার একটা ভিডিও আমি ছেড়েছি, স্টেশনে আমি এরকম দৌড়াচ্ছি, রেলের পাটরি বানানো রয়েছে, ওটা টয় ট্রেনেরই পাটরি। কারণ আমরা গাড়ি নিয়ে যখন ঘুরতে বেরিয়েছিলাম, তখন টয় ট্রেনের পাটরিটা ওখানে দেখে আমি আর ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। একদম খালি ছিল, কেউ টয় ট্রেনও যাচ্ছিল না, একদম খালি প্ল্যাটফর্ম। পাহাড়ের মাঝখান দিয়ে টয় ট্রেনের রাস্তা গেছে। তো আমি তখন একটু দৌড়ে একটু ভিডিও বানালাম, ওই ভিডিওটা আমি লাগিয়েছি, তোমরা দেখতে পারবে। তো সব কিছু তো ডিটেল বলা যায় না, তো তোমাদের যেগুলো মেন বলে দিই।
ওখানে যে তোমরা টয় ট্রেনে গেলে একটা সুবিধা আছে, টয় ট্রেনের থেকে মল রোড বেশি দূর না, ওখান থেকে নেমেই ওখানে লোক থাকে, ওরা বলে যে ভাই আমাদের হোটেল আছে চলো হোটেলে, ওদের সাথে তোমরা চলে যেও, কারণ ওরা 20 টাকা নেয়, বেশি নেয় না। আর ওখানে বাসের ঝঞ্ঝাটের মধ্যে পড়ো না, ওখানে গেলে তোমরা বাস এই সমস্ত করতে গেলে ঝামেলাই হবে। তো ওখান থেকে তোমরা যদি লোকেরা বলে যে 20 টাকা দিয়ে আমরা হোটেল দেখিয়ে দিচ্ছি চলো আমাদের সাথে, তো ওদের সাথে গিয়ে হোটেল ওখানে নিয়ে নিও। আর আমরা ভাবিনি যে আমরা এরকম হোটেল পাবো, মানে আমরা একটা খুব সুন্দর হোটেল পেয়েছিলাম, মানে একদম ভিউ এত সুন্দর আসছিলো, মানে জানলা বানানো ছিল, জানলা থেকে পুরো ভিউ দেখা যাচ্ছিলো, মানে খুবই সুন্দর ভিউ ছিল। তা তোমাদেরকে আমি হোটেলটাও দেখাবো। আর হোটেলে জানো, যখন আমরা হোটেলে গেছি না, হোটেলের যে জানলা ছিল তা পুরো কাচ দিয়ে বন্ধ, আর এক পাশে জালি লাগানো ছিল না, ওখানে খুব বাদর আছে। আর বাদর রোজ সকালবেলা, মানে আমরা 3 দিন ছিলাম, তো রোজ সকালবেলা ওই বাদর ওখানে এসে দরজার ওখানে মানে জানলার ওখানে এসে এরকম ডাক, মানে নিতিন শুয়ে রয়েছে তো নিতিনকে ডাকছে, মানে প্রথম দিন খাবার দিয়েছে, পরের দিনও জানলার মানে ওখানে এসে পর্দা লাগানো ছিল এরকম ডাকছে করে। তারপরে আমার ছেলে উঠে বিস্কুট টিস্কুট দিয়েছে, তো তোমাদের ওই ভিডিওটাও দেখাবো, লাগাবো পরে, তখন দেখতে পারবে। তো আমরা খুব সুন্দর একটা হোটেলও পেয়েছিলাম, আর হোটেলওয়ালাই আমাদের গাড়ি ঠিক করে দিয়েছিল আউটসিন করার জন্য, মানে কুফরি, জাকু টেম্পেল এইসব আমাদের হোটেলওয়ালাই গাড়ি করে দিয়েছিল, মানে ওখান থেকেই মানে কন্ট্যাক্ট হয়েছিল, ওনার সাথেই কথা হয়েছিল, হোটেলের ভাড়া গাড়ি ভাড়া সব উনি করে, মানে ও একসাথেই ছিল, খাওয়া খরচা ছিল না, খাওয়া বাইরে ছিল, খাবার ওখানে দিচ্ছিলো, কিন্তু আমরা ওখানে খাবার নিয়েছিলাম না, আমরা বাইরেই খেয়েছিলাম। তা ওখানে ভালো ছিল, হোটেলওয়ালা সব কিছু ম্যানেজ করে দিয়েছিল। আর সকালবেলা উঠে আমরা 9টার সময় উঠে রেডি হয়ে গাড়িতে করে চলে গেছি, পুরো দিন আমরা কুফরিতে গিয়ে খুব এনজয় করেছি। ওখানটায় যে মানে অ্যাডভেঞ্চার, ঘোড়ায় চড়াটা খুব সুন্দর ছিল, মানে আমরা আগেও একবার গেছিলাম কাটরায়, সবাই ঘোড়ায় উঠছিলো, তো ওদের খুব কষ্ট হচ্ছিলো, দেখছিলাম যে মাজা লেগে যাচ্ছে, উঠতে অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু এখানে ঘোড়ায় বেশি দূরের রাস্তা ছিল না, অল্প রাস্তা ছিল, ওই জন্য ঘোড়ায় খুব মজা আসছে। আর পুরো না একদম জঙ্গলের ভিতর থেকে ঘোড়াগুলো একদম যাচ্ছে, এরকম মনে হচ্ছে যেরকম আমরা ফিল্মে দেখি, চারপাশে জঙ্গলের ভিতর থেকে একদম রাস্তা, ওখান থেকে ঘোড়া নিয়ে যা, ঠিক সেরকম ফিল হচ্ছিলো, মানে খুবই সুন্দর নাজারা ছিল, আর খুবই ভালো ছিল। তো আমরা তো 3 জন পৌঁছালাম, ওখানে যে যত অ্যাক্টিভিটি ছিল ওগুলো আমরা করলাম, ওর ভিডিও আমি লাগিয়েছি, ওগুলো দেখতে পারবে। তো ওইগুলো করেছি। তারপরে ওখান থেকে কুফরির থেকে এসে আমরা জাকু টেম্পেলে গেছিলাম, গাড়িওয়ালা আমাদের উপরে নিয়ে গেছিলো, উপরে নিয়ে যাওয়ার পরে মানে গাড়িওয়ালা এমন জায়গায় নিয়ে গেছিলো, ওখানটা অ্যাক্সেলেটার ছিল, চলতি সিঁড়ি, ওখান দিয়ে আমরা উঠে জাকু টেম্পেল, আমাদের বেশি সিঁড়িও মানে খাড়া রাস্তা, আমাদের বেশি চড়াই করতে হয়নি, আমরা আরামে যেয়ে দর্শন করে চলে এসেছি। আর উপরটা মানে আমরা যেদিনকে গেছিলাম পুরো বাদল ছিল, একদম পুরো বাদল এরকম উড়ে বেড়াচ্ছে, একদম মেঘলা মেঘলা ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু পুরো বাদল ছিল, মানে বাদলের ভিতরে আমরা ছিলাম, মানে এত সুন্দর ছিল। আর ফটো ভিডিওতে দেখো, যতই আমরা ফটো ভালো করে তুলি সেই জিনিসটা আসে না, মানে চোখ দিয়ে দেখা আর ফোনে ভিডিওতে দেখার মধ্যে একদম আকাশ পাতাল তফাৎ। মানে আমিও কোনোদিন ভাবিনি যে মানে ফোনে দেখেছিলাম, ভেবেছিলাম যে হ্যাঁ হবে, ভালো হবে, কিন্তু এত সুন্দর না, মানে আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি তো মানে এই জিনিসটা দেখে এসে আমার সারা জীবন মনে থাকবে। আর আমাদের যেহেতু বিয়ের সালগিরা হিসেবে আমরা গেছি, তো আমাদের মানে খুব মনে থাকবে যে আমরা খুব সুন্দর একটা জায়গায় গেছিলাম। আর তোমরা যদি কেউ প্ল্যান করো অবশ্যই যেও, মানে যদি কেউ প্ল্যান করো, খুবই সুন্দর জায়গা। মানে আমি বলবো না যে ভাই পয়সা ওসুল জায়গা, তোমরা গেলে মানে ওখানে পয়সা খরচা করলে তোমরা মানে মনে করবে যে হ্যাঁ খুব সুন্দর জায়গায় এসেছি, পয়সা বসুল জায়গা আর কি। আর অ্যাক্টিভিটি ছিল বাচ্চাদের জন্য, পুকুরিতে অনেক অ্যাক্টিভিটি ছিল, ওখানেও তোমার পর্চি কাটতে হয়েছিলো, পর্চি কেটে তারপরে তোমার নিচে পেমেন্ট করে তারপরে উপরে নিয়ে গেছিলো ঘোড়ায় করে, এরকম অপশান ছিল। আর গাড়ির হোটেল খরচা, হ্যাঁ একটু বাজেট একটু বেশিই ছিল, কেননা ওখানে ঘুরতে গেলে তো বুঝতেই পারো, ঘুরতে গেলে তো ওখানে তো হবেই। তো বাজেটটা আমি ডিটেল বলছি না, কেননা ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে। বাকি বাজেটটা একটু হাই, এটা আমি বলে দিলাম, বাকি সেটা তোমরা দেখে নিও তোমাদের হিসেবে। হ্যাঁ, পাহাড়ের রাস্তা একটা দিকে আমরা এই 2 দিনে যেটা বুঝলাম যে পাহাড়ের রাস্তায় ওঠার সময় খুব স্লো 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 উঠতে হবে, আর নামার সময় তুমি অটোমেটিক ধীরে ধীরে নেমে যাবে, কিন্তু ওঠার সময় যদি তুমি স্লো ওঠো তাহলে কোনো কষ্ট হবে না। আমরা এই কয়েকদিনে এই জিনিসটা খুব বুঝেছি। তো এইটা খুব খারাপ ছিল রাস্তা, আমি আমার বর একদম বাচ্চাদের মতো একদম গুটি গুটি পায়ে উঠেছি দুজনে। আর নামার সময় তোমরা দেখতেই পাচ্ছ, আস্তে আস্তেই নামছি না বাস। তোমার ফোন চালু করো, চালু করে দাও।
এই মন্দিরটা ছিল মোহন শক্তি হেরিটেজ পার্ক। তোমরা গেলে অবশ্যই এখানে জায়গাটা যেও। ক্যামেরায় অত সুন্দর না দেখা গেলেও জায়গাটা খুবই সুন্দর, মানে পুরো চারপাশে পাহাড়ের ভিতরে মন্দিরটা বানানো, আর মন্দিরটা খুব দারুণ। আমরা এতগুলো মন্দির দেখেছি, সব থেকে সুন্দর মন্দির এটা, সবগুলো সুন্দর। মানে ওখানে যে এক একটা জায়গা এক এক রকম ছিল, কোনো জায়গার সাথে কোনো জায়গার কোনো মিল ছিল না। মানে তুমি একটা জায়গা দেখে অন্য একটা জায়গা তুমি তার সাথে কম্পেয়ার করতেই পারবে না যে এই জায়গাটা এরকম তো ওই জায়গাটা এরকম সেম, এরকম না, এটা সম্পূর্ণ আলাদা ছিল। পুরো চারপাশে পাহাড়ের ঘেরা, মাঝখানে মন্দির, আর অত মানে পাহাড়ের ওখানে যে এই মন্দির কিভাবে তৈরি হয়েছে মানে ভাবা যায় না। এত সুন্দর করে এত ম্যাটেরিয়াল এত কিছু এনে যে কিভাবে তৈরি করেছে, মানে আমরা দেখে হ্যারান যে এত উপরে কি করে বানিয়েছে এত সুন্দর আর এত বড় মন্দির। আর অনেক জায়গা নিয়ে তোমরা দেখতে পাচ্ছ, আমি ক্যামেরায় যেটুকু দেখাতে পারছি চারপাশে পুরো পাহাড়ি তোমাদেরকে আমি বলছিলাম না, বাদর আছে, তো রোজ সকালবেলায় জানলায় বাদরটা আসতো, মানে জানলাটা সীসা লাগানো ছিল, খুলে দিলে বাদর চলে আসতো। আর এই যে আমার ছেলে খাবার দিচ্ছে, মানে এটা বর দিচ্ছে খাবার, আর ছেলেও দিয়েছিল বিস্কুট দিচ্ছে। আর ও রোজ এসে, মানে 3 দিন ছিলাম তো 3 দিন রোজ এসে খাবার খেয়ে চলে গেল, তো জানলা খুললেই চলে আসতো। এই ভিডিওটা আমাদের জাকু টেম্পেলের, তোমরা দেখতে পাচ্ছ পুরো বাদালি বাদল, মানে এখানে পুরো মৌসুম এরকমই ছিল, হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। আমরা যখন গেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না, তার আগে হয়ে গেছিলো বৃষ্টি। আর এখানে আমার ছেলে ঝুলা ঝুলছে, মানে পাহাড়ের অত উপরে ঝুলা ঝুলছি আমরা, মানে ভাবা যায়। আর আমার ছেলে বলছিল যে মাম্মি এখানে এত ঝুলা ঝুলবো, এখানে খুব সুন্দর জায়গা। আর এটা আমার জাকু টেম্পেলের একদম সামনে মন্দির, যে বড় একটা হনুমানজির মূর্তি। এখানে হনুমানজি যখন সঞ্জীবনী আনতে গেছিলো তখন এখানটায় রেস্ট করেছিল, কিন্তু সেখানেই আমরা গেছিলাম। এবার আসো, তুমি আসো ভাই, দেখো জঙ্গল মে মঙ্গল, মানে এরকম চিড়িয়াঘর আমরা এখনো কোথাও দেখিনি। মানে এত ঘন জঙ্গলের ভিতরে একদম কি সুন্দর, মানে এখন রাস্তা বানানো রয়েছে আর চারপাশে পুরো জঙ্গল, মানে পুরো মনে হচ্ছে কি জঙ্গলের ভিতরে আমরা ঘুরে বেড়াচ্ছি। আর বাঘ ভাল্লুক সব রয়েছে, বুঝলো, মানে দারুণ, মানে বলে বোঝানো যাবে না, অসাম। আমরা যখন ঘোড়ায় করে কুফরি গেছিলাম, তো কুফরিতে এই গাইগুলো বাঁধা ছিল, এক লাইন দিয়েছিল, আর ফটো তুলতে 50 টাকা করে নিচ্ছিল, মানে বসে শুধু ফটো তুলবে ওর জন্য নিচ্ছিল। তো আমরা ফটো তুলেছিলাম না, আগের দিন ফটো তুলেছি। কুফরিতেই আমরা অ্যাডভেঞ্চার পার্কের টিকিট নিচে থেকে করে এসেছিলাম, তো ওখানে যে শুধু পড়ছি দেখাতে হয়েছিল, আর যত যেগুলো অ্যাক্টিভিটি ছিল সেগুলো আমরা করছিলাম। তো এখানে আমার ছেলে করেছে, এগুলো আমরাও করেছিলাম। তো সব ভিডিও তো লাগানো সম্ভব হয়নি, যেটুকুনি লাগালাম। আর এতে আলাদা আলাদা ছিল, তুমি যদি গাড়িতে যাও তাহলে ওর অ্যাক্টিভিটি আলাদা, তুমি যদি ঘোড়ায় যাও ওর অ্যাক্টিভিটি আলাদা। আর একটা জিনিস তোমাদের বলি, ওখানে যে কিন্তু একটু বার্গেনিং করে নিও না, এতটা দাম বেশি চায়। আমরা এখন রয়েছি অ্যাপেল গার্ডেনে, মৌসুম খুব ভালো, মানে হাওয়া চলছে, মেঘলা মেঘলা, 1-2 ফুট বৃষ্টিও পড়ছে। আর এই বরফের জন্য মনে হয় এরকম করে ঢেকে রেখে দিয়েছে। আপেল এখনও আসেনি, মানে ছোটো ছোটো ফুল আসছে। তো আপেলের গাছ প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো। কাশ্মীরে কবে যাব জানি না, কিন্তু সিমলায় এসে আপেল গার্ডেন দেখতে পারছি। আর এখানে আমরা সব অ্যাক্টিভিটি করতে এসেছি, জিপলাইন করবে সব। তো ওইখানে নিচে থেকে ফটো ভিডিও তুলছি, মানে উপর থেকে তো ভিডিও আসছে, নিচে থেকে খুব সুন্দর নাজারা আসছে। তোমাদের এদিকটা দেখাই, দেখো এদিকটা রাস্তা, এই সাইডে পুরো পাহাড় গাছপালা, এদিকে দেখো রাস্তা বানানো রয়েছে, গাড়ি যাচ্ছে, এদিকে ঘরবাড়ি রয়েছে, আর এইদিকে পুরো আপেল গার্ডেন। 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে। এই যে নিতিন, হ্যালো। আমরা যে রুমে ছিলাম ওই রুমের থেকে দেখো জানলা থেকে আমি ভিডিওটা করেছি, তো জানলা থেকে কি সুন্দর দেখা যাচ্ছে, পুরো পাহাড়ের নাজারাটা পুরো দেখা যাচ্ছে। আর মানে বাচ্চারা গেলে ওখানে খুব মজা পাবে। আমার ছেলে তো যে ওখানে যে মানে ফোন চালানো ভুলে গেছে, ও বলছে যে মাম্মি আমি ভিডিও বানাবো, মানে ও ভিডিও বানাচ্ছিল, গেম খেলা ভুলে গেছিলো ওখানে যে, মানে গেম না খেলে শুধু ভিডিও বানানো, চারপাশ দেখা, ঘোরা, মানে খুব এনজয় করেছে। মানে আর একটু বাচ্চারা একটু বড় হয়ে গেলে নিয়ে গেলে তারা বেশি মজা করবে, কারণ ছোটো বাচ্চারা তো বোঝে না। একটু বড় হয়ে গেলে ওই জিনিসগুলো ভালো অনুভব করতে পারবে, প্রকৃতির সাথে ভালো দেখতে পারবে প্রাকৃতিক জিনিস কত সুন্দর হয়। মানে এখনকার তো বাচ্চারা বেশিরভাগ সময় ফোনেই টাইম কাটায়, ফোনের মধ্যেই ঢুকে থাকে। তো ওখানে যে আমার ছেলে ফোনে বেশি হাত দেয়নি, পুরো দিন ওই পাহাড়ের ফেমাস সিড্ডু ডিশ রেসিপি।
এটা মল রোডের ফটো। মল রোডেই একটা চার্চ বানানো রয়েছে। আমি প্রথমবার চার্চের ভিতরে গেছিলাম, তো যেরকম ফিল্মে দেখায় সেম ওরকমই ছিল। ভিতরটা সুন্দর, ভিতরে ফটো বানানো অ্যালাউ ছিল না। আমরা হোটেলের রুমে চলে এসেছি। দেখো হোটেলটা খুব বড় ছিল আর খুব সুন্দর ছিল। 3টে বেড ছিল, মানে দুটো, একটা সিঙ্গেল বেড ছিল, একটা ডবল বেড ছিল। তো এরকমভাবে আমরা সবেই পৌঁছেছি ব্যাগ রেখে। মানে আমি ভাবছিলাম কাপড় জামা চেঞ্জ করে নিলাম, তাড়াতাড়ি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাই। আর এই দেখো এই সাইডে জানলা রয়েছে, আর এখান থেকে পুরো ভিউ আসছিলো, এখান থেকে বাদরও আসছিলো, মানে খুব সুন্দর ছিল। আর রাত্রেবেলা তারা দেখা যাচ্ছিলো খুব সুন্দর। ওটা আমি অবশ্য দেখিনি, আমার ছেলে বলছিল মাম্মি শুয়ে শুয়ে তারা দেখা যাচ্ছে, মানে খুব সুন্দর নাজারা ছিল। টয় ট্রেনে বসে ভিডিওটা বানিয়েছি। টয় ট্রেনের ভিতর থেকে দেখো পুরো সিমলা শহরটা কত সুন্দর দেখা যাচ্ছে, ঘর বাড়ি, গাছপালা, পাহাড়। আর পুরো ভিতর থেকে, মানে পাহাড়ের ভিতর থেকে ঘুরতে 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 মানে আমরা উপর দিকে উঠছিলাম। আর সব জায়গা মানে গাড়ির অনুভবটা আলাদা। কারণ গাড়িতে তুমি যদি যাও, গাড়িতেও ভালো লাগে না তা না, কিন্তু ট্রেনটা বেশি সুন্দর লেগেছিলো। কারণ আমরা যখন গাড়িতে ঘুরতে বেরিয়েছিলাম তখন আমরা এই রোড দিয়ে যাচ্ছিলাম, আর ট্রেন থেকে এই রোড তোলার অনেক চেষ্টা করেছিলাম, খুব ভালো আসছিল না, কারণ ট্রেনটা চলছিল আর গাছপালা ছিল, দুই জন্য ভালো তুলতে পেরেছিলাম না। আর ছোটো ছোটো স্টেশন বানানো ছিল, দেখো স্টেশনে আমার একটা ফটো। আর ছোটো ছোটো স্টেশন বানানো রয়েছে, ওখানে যে আমরা খুব ফটো তুলেছিলাম। আর এখানটা আমাদেরকে দাঁড়িয়ে করিয়েছিল, এখানটা আমরা দাঁড়িয়ে ফটো তুলেছিলাম। আর এই যে ট্রেনের মনে হচ্ছে যে ঘরের জানালায় বসে চা খাচ্ছে, তো সেরকম দেখা যাচ্ছিলো। আর ট্রেনটা খুব সুন্দর, মানে আস্তে আস্তে চলবে, মানে খুব যে আস্তে চলছিলো না, আর স্পিড ভালো ছিল, খুব সুন্দর ট্রেন ছিল। আর এটা প্রথমে ট্রেনের ফটো, এটা একটা নতুন ট্রেন বানাচ্ছে। আমরা টয় ট্রেনে গেছিলাম, ওটা পুরোনো টয় ট্রেন, আর এটা নতুন ট্রেন তৈরি হচ্ছে, এটা এখনও চালু হয়নি, এটা ক বছর পরে চালু হয়ে যাবে। এই ট্রেনটা তোমরা কেউ যদি যাও তো কিছুদিন পরেই যাও, তাহলে এই ট্রেনটা চড়তে পারো।